কাঁচা আমের আরও একটি মজার আইটেম বানিয়েছি, যেটাকে বলি ম্যাঙ্গো স্লাইস। খুবই মজার, সুস্বাদু, ম্যাঙ্গো ক্যান্ডিও বলা যেতে পারে। খুব সহজে এটা বানানো যায়। এই ম্যাঙ্গো স্লাইস বানানোর জন্য গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়েছি। এখান থেকে 4টা আমকে আমি ছিলে নিয়েছি। আমগুলোর ভেতরে হলুদ হয়ে গিয়েছে, তবে এগুলো কাঁচা আম, এখনও পাকেনি, বেশ শক্ত এবং টক। আম এমন নিতে হবে যাতে আম শক্ত থাকে। রসালো নরম আম নিলে আমগুলো সিদ্ধ করার সময় একেবারে গলে যাবে, ম্যাঙ্গো স্লাইস আর বানানো যাবে না। এবার আমের সাইড থেকে কেটে নিচ্ছি। এই টুকরাটাকে চিকন ছোট ফালি দিয়ে নিচ্ছি। একইভাবে দোনোটা পাশ কেটে নিব। আর আমের যে আটি থাকবে, আটির চারিদিক থেকেও যতটুকু সম্ভব আম নেওয়া যায় কেটে স্লাইস করে নিব। সবগুলো আম কেটে নিয়েছি। কালারফুল আম, তবে এটা একেবারে কাঁচা সাদা আম দিয়েও করা যায়। এবার এই আমের টুকরোগুলোকে সিদ্ধ করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পানি। পানিটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বলক আসে। পানিতে বলক চলে এসেছে। এবার ঢাকনা খুলে আমের টুকরোগুলোকে দিয়ে দিব। আর একেবারে ঘড়ি ধরে 3 মিনিট এগুলোকে পানিতে সিদ্ধ করে নিতে হবে। 3 মিনিট পর আমের টুকরোগুলোকে চুলা থেকে তুলে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি যাতে পানিটুকু ঝরে যায়। আম সিদ্ধ করা পানিগুলো ঢাকনা দিয়ে রেখে দিব। এগুলো মোটেই নষ্ট করব না, এগুলো দিয়েও পরে আরেকটি রেসিপি করে দেখাবো। সেদ্ধ করা আমগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবটুকু আম। এবার এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টা পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি সবটুকু চিনি গলে গিয়েছে আর আমগুলো একটু চিকন হয়ে গিয়েছে, অর্থাৎ আমের ভেতরের পানি বের হয়ে গিয়েছে আর আমগুলো চিনি টেনে নিয়েছে। তবে এখানে আমের যতটুকু চিনির প্রয়োজন ছিল ঠিক অতটুকুই নিয়েছে, অবশিষ্ট চিনি বাটিতে রয়ে গিয়েছে। চিনির শিরা থেকে আমগুলোকে তুলে একটা ছাঁকনিতে রেখে দিচ্ছে যাতে চিনির পানিটুকু ঝরে যায়। সবগুলো আম তুলে নিয়েছি। কিছুটা সময়ের জন্য এগুলোকে ছাঁকনিতেই রেখে দিতে হবে যাতে সবটুকু পানি ঝরে যায়। এখন আমের যে পানিটুকু রয়েছে, অর্থাৎ চিনির শিরাটুকু, এই পানিটুকু কি ফেলে দিব? অবশ্যই না, এটাকেও আমি কাজে লাগিয়ে ফেলবো। আম সেদ্ধ করে যে পানিটুকু রেখেছিলাম ঢাকনা দিয়ে, এখন এই পানির ঢাকনা খুলে চিনির শিরার পানিটুকু এখানে দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে চিনিগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলাটা ধরিয়ে নিয়ে একটা ভালো করে বলক তুলে নিচ্ছি। তারপর পানিটা ঠান্ডা করে আপাতত বোতলে রেখে দিচ্ছি। পরবর্তীতে এটা দিয়ে শরবত বানিয়ে খাবো, সেটা পরের ভিডিওতে দেখিয়ে দিব। আমের থেকে পানি ঝরে গিয়েছে। এবার আমগুলোকে একটা প্লেটে বিছিয়ে দিব। তারপর এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। রোদে শুকাতে দিতে পারলে খুব ভালো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, আমার 2 দিন সময় লেগেছে। 2 দিন পরে আমগুলো শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এগুলো মোচমোচে হয়নি, বাট এগুলোতে হাতে কোনো আমের রস বা শিরা লাগছে না, একদমই শুকনো। এতগুলো আমের স্লাইস দিয়েছিলাম, শুকিয়ে এগুলো একেবারে কমে গিয়েছে। এমনি খেতেও এটা বেশ মজা। এখন 1 টেবিল চামচ চিনির গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে সুগার পাউডার। ভালোভাবে এটা মেখে নিচ্ছি, আরও ঝরঝরা এবং দেখতে সুন্দর লাগবে। তারপর এগুলোকে একটা বক্সে ভরে নর্মালি রেখে দেওয়া যাবে। প্রায় বছরখানেক এগুলো ভালো থাকবে। আমার বাসায় অবশ্য বছর তো দূরের কথা, পরের দিনই খেয়ে শেষ। এটা এতই মজা হয়। তো সবাই এই সহজ রেসিপিটি বানিয়ে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।